আদরি পয়েন্ট। জায়গাটার নাম হয়তো অনেকে শুনছেন, আবার অনেকে শোনেন না। কেউ কেউ আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন যে আদরি পয়েন্ট নামে একটা টুরিস্ট জায়গা পাথরঘাটার ভিতরে। এই জায়গাটা কোথায়, কিভাবে যাবেন, যেতে হলে কি পরিমাণ টাকা খরচ হতে পারে? চলুন তাইলে আপনাদের দেখাই আদুরি পয়েন্টটা কোথায় আছে আর আদুরি পয়েন্টে কি কি সৌন্দর্য আছে সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। আমি সকাল সকাল উঠে রওনা দিলাম আমার বন্ধু জাহিদের বাসায়। এসেই দেখি সবাই খাওয়া দাওয়া নিয়ে খুব ব্যস্ত আছে, সবাই আমার সাথে কথাবার্তা বলতেছে। এদিকে প্রণব খাবার নিয়ে খুবই ব্যস্ত। ক্যামেরা দিকে না বন্ধুর বাসায় রান্না করা হলো দারুণ সব খাবার, আর এখন আমরা সেটা নিয়ে রওনা হচ্ছি আজকের মূল লোকেশনে। যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ফটাফট সাবস্ক্রাইব করে দিন। আপনাকে সর্বপ্রথম পাথরঘাটা গোল চত্বরে আসতে হবে। এই জায়গার স্থানীয় অটো ড্রাইভারদেরকে বললে তারা সোজা আদুরি পয়েন্ট নিয়ে যাবে। আর যদি আপনার পার্সোনাল গাড়ি থাকে তাহলে আপনার যেতে হবে থানার পাশ দিয়ে হল রোড হয়ে ট্যাংরা বাজার, ট্যাংরা বাজার থেকে আজিরখাল বাজার। মাত্র 40 টাকায় অটো চেপে পৌঁছে যেতে পারেন এই অসাধারণ জায়গায়। আজিরখালের পরের রাস্তা কাঁচা এবং অনেক খারাপ। আমি মনে করি বর্ষার সময় এই পথে না আসাই ভালো। অবশেষে পৌঁছে গেলাম আমাদের মূল গন্তব্যে। মামা, তোমার এই জায়গায় এসে তোমার অনুভূতি কিরকম? অনুভূতিটা হচ্ছে এই যে দেখতে পারতো আমার সুদলিং পং সংস্থার যে সদস্য, আর আমি এসেছি তার হচ্ছে ম্যানেজার, বুঝলেন? সুদলিং পং সংস্থার দিয়া এই স্পন্সর করছি এই যে একটা ট্যুরের। এটা স্পন্সর তুমি করছো? আমার কোলাকুলি হইব পাট খেতে। ম্যানেজার বোঝাতে বোঝাতে সর্বশেষ বোঝালো যে সেই একজন চুদলিং পং। ভাইয়া, তুমি এই জায়গায় আসছো, তোমার অনুভূতি কেমন? আমার অনুভূতি অনেক সুন্দর, কেননা এই জায়গাটা অনেক সুন্দর আর বেলালের নিয়ে আমার সুন্দর একটা অসুন্দর ফিল হয়েছে। তুমি যে এই জায়গায় আসছো, তোমার অনুভূতি কিরকম? এক্সের ভালো, এক্সের ভালো। আসো, সবাই একটু অনুভূতি জিজ্ঞেস করি। ভাই, তোমার এই জায়গায় আসছো, তোমার অনুভূতি কেমন? অনেক ভালো। আমার যদি ভালো লাগে, খারাপ লাগে না। তোমার অনুভূতি কেমন এই জায়গায়? অনুভূতিটা সেটা হয়েছে কারণ এই জায়গায় দেখার মতো কিছু নাই। তো অন্য কিছু ওই জায়গাতে আছে, ওই জায়গায় দেখার মতো জায়গায় আমি তো যা দেখতে চাইছিলাম এগুলো তো আমি দেখতে পাইতেছি। এদিকে পোলাপান ড্রেস চেঞ্জ করা নিয়ে খুবই ব্যস্ত। তারা ফুটবল খেলবে, নদীতে গোসল করবে। নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি, নেটওয়ার্কের বাইরে। বুকে হাওয়া লাগিয়ে হাতা কতটা পথ হেঁটেছি গন্তব্য। আদুরি পয়েন্ট প্রবেশ করতেই সামনে দেখা মিলবে এক সুন্দর মাঠ। আমরা সেই মাঠেই ফুটবল খেলছি অনেকক্ষণ। প্রচন্ড রোদ আর বালু গরম, তার ভিতরে মজাটা ছিল সেরা। অবশেষে আপনাদের অপেক্ষার অবসান। আমরা চলে এসেছি সেই প্রতীক্ষিত জায়গায়, সুন্দর আদুরি পয়েন্ট। গাইস, আমরা সর্বশেষ আদুরি পয়েন্ট। আমরা এই আদুরি পয়েন্ট যে জায়গাটা, আদুরি পয়েন্ট নামে যে জায়গাটা পরিচিত, আমরা সেই জায়গাটা এসেছি। দেখতে পাচ্ছেন যে এই জায়গা কত সুন্দর সমুদ্র, একটা কুয়াকাটা কক্সবাজার একটা ফিল পাচ্ছি। হ্যাঁ, এইদিকে যদি আমরা তাকাই, জঙ্গল, সুন্দরবনের একটা ফিল পাচ্ছি। কিন্তু মজার বিষয় হয়েছে এইটা যে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সুন্দরবন। আমাদের এই জায়গা থেকে সুন্দরবনটা একদম নিকটে। যারা দায়িত্বরত আছে তারা যদি এইটার দিকে ভালোভাবে নজর দেয় তাহলে আমরা মনে করি যে এইটা একটা ভালো একটা পর্যটক কেন্দ্র হবে। কারণ যদি এই জায়গায় ভালো রিসর্টের ব্যবস্থা হয়, ভালো রাস্তার ব্যবস্থা হয়, তাহলে দেখা যাবে যে এই জায়গা থেকে মানুষ ট্রলারে করে সুন্দরবন যেতে পারবে, সুন্দরবনে ট্যুর দিতে পারবে। ধরেন দূর দূরান্ত থেকে যারা আসবে তারা এই জায়গা থেকে একটা সুন্দরবনে যেতে পারবে, প্লাস কুয়াকাটা কক্সবাজারের একটা ফিল পাবে। চলুন জায়গাটার সৌন্দর্যগুলো উপভোগ করে আসি। থাকি তোমায় শুধু দেখি, আরে কি আছে তোমার মাঝে, আরে কি আছে তোমার মাঝে, পাশে যদি থাকো, পাশে যদি রাখো। জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর, সুন্দর না শুধু অসাধারণ। আমি বেঁচে রব। এইখানে এক ব্যক্তি আহত হয়ে গেছে। কি করে মামা? মামা হুলা ওই যদি হোগায় আনতে মামা। এই যে এই জায়গায় হাঁটার সময় অনেক সাবধানে হাঁটতে হবে। আপনারা অবশ্যই সময় করে এই জায়গাটা একবার ঘুরে যাবেন। আমি মনে করি এই জায়গাটা আসলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। অবশ্যই ফুটবল নিয়ে আসবেন, তাইলে মনে করো যে ভরপুর খেলা হবে, ভরপুর। কুয়াকাটা কক্সবাজারে সমুদ্রের পারে এরকম বসার জায়গা আছে, বসার বেঞ্চ আছে। তো সেম
জিনিসটা এই জায়গায় আছে। কোনো পেমেন্ট করতে হবে না, একদম ফ্রিতে আসবেন, বসবেন, সমুদ্রের ফিল নেবেন। এখানে নতুন দোকান তৈরি করা হচ্ছে। মহিলাদের জন্য রয়েছে আলাদা ওয়াশরুমের ব্যবস্থা, যা সত্যি প্রশংসনীয়। অনেকটা ঘোরাঘুরি আর খেলাধুলার পরে এখন সবাই একটু ক্লান্ত, তাই দুপুরের খাবার খেতে বসেছি আমরা। মেনুতে ছিল ডিম আর মুরগি দিয়ে বানানো এক দারুণ বিরিয়ানি। খাবারটা খুবই মজাদার ছিল। আমরা এই জায়গাটাতে সকালবেলা আসছি, তাই একটু মানুষজনের আনাগোনা কম। ফ্যামিলি অথবা ফ্রেন্ড নিয়ে যদি ট্যুর দিতে চান তাহলে আমি রিকমেন্ড করব সকালবেলা আসার জন্য, কারণ বিকালবেলা প্রচুর মানুষের আনাগোনা থাকে। বিশেষ করে শুক্রবার আর শনিবার, এই দুইটা দিন প্রচুর ভিড় থাকে। আমি মনে করি এই দুইটা দিন না আসাই বেটার। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি, তাই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অর্থের মূল্য আছে কিন্তু অর্থই সব না, জীবনে গড়তে হইবে প্রচুর।